গুড মর্নিং বা শুভ সকাল সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে। এর পাশাপাশি একটা খারাপ খবরও আছে যেটা আমার তরফ থেকে দিয়েছে বিসিসিআই এবং আইসিসি মিলে। তো আমরা জানতাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি 19 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং 14 তারিখ টিম ইন্ডিয়া দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে, কারণ দুবাই রয়েছে আমাদের সমস্ত ম্যাচ। তো এর আগে সমস্ত টিমকে কনফার্ম করতে হবে তাদের প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে কিনা, এবং কালকে লাস্ট ডেট ছিল। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ফিট না। জাসপ্রীত বুমরা গত পর্তুগাল গিয়েছিল এনসিএ তার ফিটনেস বা সে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট আছে কিনা সেটা চেক করাতে, এবং সেখান থেকে এনসিএ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাসপ্রীত বুমরা ফিট না। এবং জাসপ্রীত বুমরাকে রিপ্লেস করছে হর্ষিত রানা এবং জাসপ্রীত বুমরা 16 আনা দিয়ে 4 আনা ফেরত নেওয়া, এতটাই পার্থক্য। হর্ষিত রানা নিঃসন্দেহে ভালো বোলার, কিন্তু জাসপ্রীত বুমরার পর্যায়ে তাকে পৌঁছাতে হলে এখনও বছর 5 লেগে যাবে, তাও সে পৌঁছাতে পারবে কিনা সন্দেহ আছে। তো এখন আমি একটা কথা বলতে পারি যে আমরা হাড়ে বা দানায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রীত বুমরাকে মিস করার কি মর্ম সেটা আমরা বুঝতে পারবো, কারণ কিছু ক্রুশাল মোমেন্ট এমন হবে যেখান থেকে আমরা জাসপ্রীত বুমরার অভাবটাই সবচেয়ে বেশি অনুভব করব। বাকি বা সমস্ত প্লেয়াররা থাকলেও জাসপ্রীত বুমরাকে রিপ্লেস করেছে হর্ষিত রানা, কিন্তু তার পারফরম্যান্স কি আমার হর্ষিত রানার পারফরম্যান্স কি আমাদেরকে জাসপ্রীত বুমরাকে একবারও মিস করতে দেবে না, এরকমটা হতে পারে না। অপর দিক থেকে অস্ট্রেলিয়ার তরফ থেকে প্যাট কামিন্স এবং জস হেজেলউড দুজনেই কিন্তু রুল আউট হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য। তো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য বেন ডাকেট একটা মন্তব্য করেছে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ ইংল্যান্ড যদি ভারতের এগেনস্টে 3-0 ব্যবধানে হেরে যায়, তো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ যতক্ষণ না ইংল্যান্ড টিম ইন্ডিয়াকে গোহারান ভাবে হারাচ্ছে, তার থেকে বড় কাজ কিন্তু বেন ডাকেটের জন্য আর কিচ্ছু নেই। তো বেন ডাকেটের মাইন্ডসেট পুরোপুরি আমি সাপোর্ট করি, কারণ এরকমই মাইন্ডসেট হওয়া দরকার যে কোনো দেশের প্লেয়ার যে কোনো দেশের এগেনস্টে। তো আপাতত বেন ডাকেট এটা প্রেডিক্ট করেছে যে 3-0 ব্যবধানে কিন্তু ইংল্যান্ড টিম ইন্ডিয়ার এগেনস্টে হারছে। অপর দিক থেকে আজকে আমাদেরও ম্যাচ রয়েছে, আজকে আমাদের লাস্ট ম্যাচ রয়েছে, বাকি বাদ 14 তারিখে টিম ইন্ডিয়া রওনা দিয়ে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর উদ্দেশ্যে দুবাইয়ের জন্য। অপর দিক থেকে আজ ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচ রয়েছে, এবং তাদের যে ট্রফি উন্মোচন হয়েছে সেটা কতটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতোই দেখতে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে একটু বেশি হাইব্রিড মডেল হয়ে গেছে। বাকি বাদ আমরা মিস করতে চলেছি জাসপ্রীত বুমরাকে, এবং আমাদের সমগ্র টিম আহমেদাবাদ পৌঁছে গিয়েছে, সেখানে সমস্ত প্লেয়ারদেরই এয়ারপোর্টে ফটো সেশন হয়ে গিয়েছে, কারণ আমাদের এত মিডিয়া রয়েছে আমাদের বা বিসিসিআর তরফ থেকে এত ছবি পোস্ট করা হয় যেটা আমরা অধীর আগ্রহ নিয়ে দেখলেও শেষ হবে না। আর ম্যাচের জন্য যদি আমরা কোনো ক্লিপ খুঁজি সেখানে কিন্তু আমরা পাই না। তো যাই হোক, বিসিসিআর তরফ থেকে যে খারাপ খবরটা দেওয়া হয়েছিল সেটা কালকে রাতে, এবং আইসিসির তরফ থেকে আজকে অস্ট্রেলিয়ার খারাপ খবরটা দেওয়া হয়েছে। বাকি বাদ টিম তো একই রয়েছে, স্কোয়াডে কোনো চেঞ্জ নেই। হয়তো আজকে আমরা ঋষভ পান্তকে দেখতে পেতে পারি বা দেখতে পেতে নাও পারি, কারণ ঋষভ পান্ত যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চ প্লেয়ার হিসাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো ঋষভ পান্তের আজকে ওডিআই সিরিজের লাস্ট ম্যাচে দেখতে পাওয়াটা খুবই মুশকিল। বাকি বাদ আমার তো মনে হয় না আজকে টিমে কোনো চেঞ্জ থাকবে, বাকি বাদ যা হবে তো আমরা দেখতে পাবো। বাকি বাদ তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো আমার পাশে অবশ্যই জুড়ে থেকে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে এবং WPL-এর জন্য সমস্ত প্লেয়াররা কিন্তু টিম ইন্ডিয়ায় চলে এসছে এবং যে যার টিমে যে জয়েন করে দিয়েছে। তো এর পাশাপাশি সম্ভবত 14 তারিখ থেকে WPL আরম্ভ হতে চলেছে, মানে গত পরশু থেকে। বাকি বাদ চ্যাম্পিয়ন্স ট্রফি 19 তারিখ থেকে, তারপর রয়েছে মার্চ মাস থেকে আমাদের IPL বা একটা ক্রিকেটের যে মহাপরব হয়, তো সেই মহাপরবটা মার্চ মাস থেকে আরম্ভ হবে, যেটা দীর্ঘ সম্ভবত 60 বা 65 দিনে হতে চলেছে এবছর IPL। বাকি বা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের উপর ভিত্তি করে আমাদের মাইন্ডসেট তৈরি হতে চলেছে, কারণ যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাসপ্রীত বুমরাকে দেখতে পাচ্ছি না, এরপর জাসপ্রীত বুমরা যদি IPL-এর জন্য অ্যাভেলেবেল হয়ে যায় সেখানে আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগবে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমাদের জন্য খারাপ যায় সেটা আরও খারাপ লাগবে। তো আমরা এখন আশা করতে পারি শুধুমাত্র যে জাসপ্রীত বুমরাকে যেন আমাদেরকে বিশেষ করে মনে করতে না হয়, সেরকম পারফরমেন্স যেন আমাদের টিমের তরফ থেকে থাকে। এবং আজকে যদি বিরাট কোহলি 3 নম্বর ওডিআই ম্যাচ ইংল্যান্ডের এগেনস্টে খেলে, তো বিরাট কোহলি যেন কামব্যাক হয়ে যায়, বাস এতটাই আমাদের আশা। আর আমার আশা আরও একটা আছে যে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি, বাস।